শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকালবেলা থেকে প্রচুর পরিমাণে হেঁচকি কেটে যাচ্ছে। জল খেলাম কিন্তু তারপরেও ঠিক হচ্ছে না। তো আজকের আকাশটা খুব ভালো, মানে অন্যান্য দিন ঈদের নামাজের সময় দেখবে বৃষ্টিও হয়, বৃষ্টি হলে তো খুব সমস্যা। তো আকাশটা ভালো, আবহাওয়াটাও ঠিক আছে মোটামুটি, বৃষ্টি নেই, এটাই ভালো। আর কালকে ঝড় হয়েছিল রাতে, প্রত্যেক দিন রাতে করে ঝড় হচ্ছে, হাওয়া হচ্ছে। তো আমি সকালবেলা উঠে এমনিতে ঘর ঝাড়ু দেওয়া, তারপরে বাসন মাজা এগুলো কমপ্লিট করে নিয়েছি। আর সকালবেলা উঠে না কারেন্ট থাকে না আকাশ খারাপ হলে। তো আসলাম একটু ভুট্টা খেতে এদিকে। আর আমাদের ভুট্টা গাছগুলো আজকেও মানে সাইডের দিকে হালকা হেলে গিয়েছে, ওগুলো আবার দাঁড়া করিয়ে দিতে লাগবে। মাটির মানে নিচের গোড়াটা ভালো করে বাঁধা হয়নি, তো এই জন্য হেলে হেলে পড়ে যায়। চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এই দেখো আবহাওয়াটা, না আকাশ খারাপ, মেঘ কালো আছে, কিন্তু তারপরেও ঠিক আছে আর কি, এটাই ভালো। নাহলে নামাজের দিনটা বৃষ্টি হলে খুব সমস্যা দাঁড়ায়। বৃষ্টিতেই মানে নামাজ পড়তে, তখন মসজিদে নামাজ হয়। কতবার আমি দেখেছি যে নামাজের দিন মানে ঈদের দিন করে বৃষ্টি হতো, তো তখন কি হয়, মসজিদে করে নামাজ হতো। যে আকাশের চিলটা উঠছে একদম শান্তি মতো। কোথায় গেছিলে সকালবেলা উঠে? বাজারে গেছিলে? বাজারে গেছিলাম, ব্যাগটা নিয়ে আসলাম, শ্যামাইয়ের ব্যাগ। তো দেখো এই যে জুইকে বই নিয়ে বসিয়ে দিয়েছি, আর ওরা দুজন খেলতে এসেছে, এসে বসে আছে। কারণ সকালবেলা থেকে এখনো বই পড়েনি, দুষ্টামি করে বেড়াচ্ছে। পড়ো। ওই তো গতকাল রাতের মধ্যেই ওকে বলেছিলাম যে শ্যামাইটা নিয়ে আসতে। দেখো আজ সকালবেলা আমি ঘুম থেকেও উঠিনি, উঠেই শুনি যে ও শ্যামাই আনতে গিয়েছে, আর এনে একদম রেখে দিয়েছে। এত পছন্দ ওর শ্যামাই জিনিসটা, কারণ জানে যে সকালবেলা বানাবো। আর সকালবেলা তো বানানো হয় না আসলে, এই যে কাজগুলো আছে, তো সব কাজ ফেলে রেখে আগে উনুনটা ধরাতে ইচ্ছে করে না। যদি গ্যাস থাকতো তাও একটা হতো, গ্যাসের মধ্যে ঝটপট বানিয়ে দিতাম। তো এই জন্য মানে শ্যামাইটা বানাতে বানাতে একদম দুপুরবেলার দিকে বানিয়েছিলাম। যাই হোক, এই তো মেয়েকে বই পড়তে বসিয়ে দিয়ে আমি বিছানাটা একটু গোছাচ্ছি। কি নিয়ে আসলা সবজি? একবার বাজারে গেলাম, আর একবার গেলাম। ওয়াও, ডাটাগুলো তো সেই একদম ইয়ে ডাটা, দেখতে কচি ডাটা, কচি, একদম নরম হবে। এই ডাটার চচ্চড়ি খেতে ভালো লাগে। ঝোল আছে না শুটকি মাছ দিয়ে, আলু দিয়ে। নিরামিষ। হ্যাঁ, তো মানে এই ডাটাগুলো আছে না, শুটকি মাছ আলু দিয়ে ঝোল করলে দারুণ লাগে। আর এখন কেন আমার লেবু ছাড়া খাওয়াই হয় না, আমার লেবু নিয়ে এসেছি। পেট ব্যথা কমছে তোমার? পেট ব্যথা আজকে শুনে একটু কমলো। আর এই যে বাঁধাকপি, একটা দিদি ভাই কমেন্ট করে বলেছে যে তুমি নাকি বাঁধাকপি খেতে খুব পছন্দ। হ্যাঁ, খুব পছন্দ করে তারা। আকাশটা কিন্তু খারাপ আছে, জানো বাঁধাকপিগুলো দেখো কি অবস্থা, তবু আমি খাই। তুমি কি এখন বাজে এই যে 11:30 কি 12টা, এই যে সবে জুইকে পড়ানো কমপ্লিট হলো। আর আজকে যেহেতু স্কুলও বন্ধ, এই জন্য একটু দেরি করে মানে পড়াইলাম আর কি। তো এদিকে দেখো বৃষ্টি হওয়ার কারণে খড়ি ঠড়ি সব ভিজে গিয়েছে। উপরে একটা দুটো টিন তো দেওয়া আছে, কিন্তু ওই যে ছিটে পড়ে না জলটা, এই দেখো খড়িগুলো সব ভিজে গিয়েছে। তো কয়েকটা খড়ি নিয়ে যাই শুকনো দেখে বেছে বেছে। আজ ভাবছি আমি কিছু কমেন্টের উত্তর দেব। আর গতকালকের ভিডিওটা তোমরা দেখেইছো অনেকেই, যারা দেখোনি দেখে নিও। তো ওই ভিডিওটাতে একটু কিন্তু অন্যরকম ছিলই, কারণ প্রত্যেক দিনে যে ঘর গোছানো, ঝাড়ু দেওয়া। আর গতকালকের ভিডিওটাতে কিন্তু কেনাকাটাও দেখালাম, তারপর অন্যান্য দিন নাইটি পরেই সবসময় ভিডিও করি, কিন্তু গতকালকের ভিডিওতে শাড়ি পরাও ছিল। আবার শ্যামাই রান্নাও দেখালাম। আমার কাছে তো অনেক সুন্দর হয়েছিল ভিডিওটি। হয়তোবা অনেকের ভালো লাগে না, কিন্তু সবার পছন্দ তো আলাদা, তাই না? কিন্তু তারপরে ওই ভিডিওটাতে কমেন্ট আসে যে একঘেয়েমি হয়ে যাচ্ছে, ভালো লাগে না ভিডিও। কিন্তু কি করব আর বলো, কিছু করার নেই। আমি তো বারবারই বলি ভিডিওতে যে আমার লাইফ স্টাইলটাই এরকমই, পুরো একঘেয়েমি টাইপের। প্রত্যেক দিন একই কাজ কর্ম, একই খাওয়া দাওয়া, রান্নাবান্না। ভিডিওর জন্য আমারও ইচ্ছে করে, আমিও চাই যে হয়তোবা তোমরা অনেকেই পছন্দ করো যে বাইরে যাব, একটা রেস্টুরেন্টে যাব, সেখানে গিয়ে দামি দামি খাবার টাবার খাবো, সেগুলো ভিডিও করব, বা বাইরে বাইরে ঘোরাঘুরি করব। কিন্তু সেরকমটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, বিশ্বাস করো। কারণ আমাদের এতটা সামর্থ্য নাই, ইচ্ছে থাকলেও উপায় থাকে না। আমাদের লাইফস্টাইলটাই এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ, এই বাড়ির কাজ, সংসারের কাজ।
এর মাঝে হয় না ওই সাধারণ জীবনযাপনের কোনো দিন কেনাকাটা, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর কোনো দিন ভালো খাবার, মাছ মাংস যেটা হয় সাধারণ জীবনে সেটাই শেয়ার করি। তাছাড়া আমি কিন্তু জানি কি কন্টেন্ট দিলে মানে ভালো মানুষ পছন্দ করবে। যেমন ঘরের কাজ অনেকেই দেখতে পছন্দ করি, কিন্তু সেটাও তো আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না প্রত্যেকটা দিন ঘরের কাজ দেখানো। তো এরকম কমেন্টগুলো দেখলে সত্যি মানে মনোযোগ হারিয়ে ফেলি আর কি, মানে ইচ্ছেই করে না যে ভিডিওটা করি, তারপর দিন থেকে আবার শুরু করি। কারণ কখনো কারো ঝাড়ু দেওয়া দেখতে ইচ্ছে করে না, আবার কখনো কারো বিছানা ঝাড়া দেখতে ইচ্ছে করে না, আবার বাসন মাজা। এবার প্রত্যেকটা কাজ যদি আমি শেয়ার না করি তাহলে শেয়ার করবো ওটা কি? তাহলে তো আমার ভিডিও করাই হবে না। এখন আবার এই বেলাতে চলে আসলো বৃষ্টি। সারাটা দিনে আকাশটা কেমন যেন মেঘ কালো করেছে। যাও যাও। এই যে বৃষ্টি হচ্ছে এখন আবার, মানে সারাটা দিন আজকে মুষলধারে বৃষ্টি বলে না, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর জুইকে রাখতে গেল ওর পাপা টিউশনে। বৃষ্টিতে কি করে যাবে জানি না, সাইকেলে করে যাবে, ছাতা আছে তো ছাতা নিয়ে যাবে। বৃষ্টিতে এখন ঘরে বসে ব্ল্যাঙ্কেট মাথায় উড়ি দিয়ে আমি ভয়েস দিচ্ছি, না হলে বৃষ্টির শব্দটা আসে, শোনা যায়, ভালো লাগে না। চলো কি করা যাবে। সকালবেলা থেকেও কারেন্টটা নেই, এই যে এখনো যাচ্ছে আবার আসতেছে। আজকে মনে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি থাকবেই। দেখো বললাম না, কারেন্ট গেলেও না এই লাইটটা জ্বলে থাকে হালকা। যখন নতুন নিয়ে এসেছিলাম তখন তো একদম ফুল আলো ছিল কারেন্ট গেলেও, কিন্তু এখন বেশিক্ষণ পর্যন্ত থাকে না, যে একদম হালকা আলো। চলো ও জল এনে দিল, রেইনকোটটা পরেই ছিল বলে। এই যে 2টা হাঁড়ির মধ্যে জল নিয়ে এসেছে। আর কারণ জলটা আমি নিতে যেতে পারবো না, আমাদের ছাতা এখনো কেনা হয়নি, এবার ছাতাটা কিনতে হবে 2-1 দিনের মধ্যে। আর বাজার থেকে নিয়ে এসেছে ওই যে শুটকি মাছ, আমি দিয়ে পাঠালাম বাজারে। এগুলো কি মাছের শুটকি? মন ভোলা। তো আমি ওকে সন্ধ্যাবেলা বাজারে দিয়ে পাঠালাম যে একটু শুটকি মাছ নিয়ে আসো তো, একটু ঝাল ঝাল করে ডাটা আলুর ঝোল খাবো শুটকি মাছ দিয়ে। কারণ সকালবেলার দিকে ডাটা নিয়ে এসেছিলো, মা বললো যে কিছু রান্না করেছে আর 2-1টা আছে, তো 1-2 শুটকি মাছ দিয়ে ডাটা আলু হচ্ছে। এখনো পর্যন্ত মুষলধারে বৃষ্টি চলছে। এখন উনুনটা ধরিয়ে দেবো, উনুনটা একটু এদিকে নিয়ে এসে দাও না, উনুনটা ধরিয়ে দিয়ে। হ্যাঁ তুমি তো রেইনকোটটা খুললে, কিন্তু ওই ঘরে যে আছে সবজি এনে দাও। এই মাসের পেমেন্ট পেয়ে ভাবছি ছাতাটাই কিনে নেবো, আর নালে তুমি কিনে দিও, তুমি না এখন টাকা পাও বেকার ভাতা। এবার থেকে আমার সুবিধা হলো বলো, মাসে মাসে ও যখনই টাকা পাবে তখনই আমি একটা করে বায়না করতে পারবো যে আমাকে এটা কিনে দাও আর ওটা কিনে দাও। তো ওই দুপুরবেলা সেমাই বানিয়েছিলাম, সেমাই ছিল একটুখানি, জুই টিউশন থেকে এসে খেয়েছে, আর এখন বলছে মা খিদে পেয়েছে। তো ওই যে বাজার থেকে আসতে করে দিল লেট। এখন কয়টা বাজে? 8টা বাজে। তুমি বলছো 5 মিনিট সময় দিয়ে গেছো, 5 মিনিটে আসবা, সেই 1.5 ঘন্টা হয়ে গেল। তাহলে শুটকি মাছ নিয়ে আসতে এতক্ষণ লাগে? হ্যাঁ বাড়ায় ফেললাম। 6টার দিকে তখন আমি ভিডিও আপলোডে বসাইছি, 6টা না 5টার দিকে ভালো করে বাড়ায় ফেলি নেই। শুটকি মাছটা কিসের মধ্যে ধরে রাখি বলতো? এই যে একটা বয়াম পেলাম। এখানে 2টা শুটকি মাছ নিয়ে নিলাম, 2টা না 3টা, আর এই যে এই বয়ামটার মধ্যে ভরে রাখলাম। না হলে না ড্যাম হয়ে যায় শুটকি মাছটা, কেমন ভিজে একদম স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আর এই কাগজটা আমার লাগবে উনুন ধরানোর কাজে, উনুনটা একটু এদিকে এনে দিলে ভালো হতো। আজ হচ্ছে শনিবার, আর শনিবারের দিন মা হচ্ছে নিরামিষ রান্না করে, তো নিরামিষ করেছিল, নিরামিষ খেয়েছি দুপুরবেলা। আর এখন যদি রাতেও নিরামিষ রান্না করি তাহলে ও একদমই ভাত খাবে না, ভাত রান্না করাই আমার বেকার হয়ে যাবে।
মাছ মাংস নিয়ে আসতে চাইলো, কিন্তু আমি বললাম যে মাছ মাংস নিয়ে আসতে হবে না, শুটকি মাছ নিয়ে আসো। তাই এই যে শুটকি মাছ দিয়ে ডাঁটা আলু ঝোল করব। জানো পুরো বারান্দাটাই খোলা, চারিদিকে হাওয়া হচ্ছে, বৃষ্টি যেহেতু চলছেই, বললাম না সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি থাকবে, অনেক রাত পর্যন্ত বৃষ্টি ছিল কিন্তু। আর এদিকে আবার আমি রান্না করতেছিলাম, ওইদিকে দেখি যে খাটের তোষকটা ভিজে গিয়েছে বৃষ্টির জল পড়ে, আর মেয়ে ওই ভিজা বালিশ আর তোষকের মধ্যে শুয়েছিল। ও আমাকে বলেও নি, আর আমি ভাবলাম যে গতবার ঠিক করে দিলাম এমসিল লাগিয়ে, হয়তো বা ঠিকই আছে, এবার বৃষ্টির জলও পড়ছে না কয়েকদিন ধরে। তো এখন দেখি এই কাণ্ড যে ও ভিজা বালিশের মধ্যে শুয়ে আছে, তারপরে আবার রাতে প্রচণ্ড কাশি হচ্ছিল জানো। তো এখানে আমার এই যে ডাঁটা আলুটা কাটা কমপ্লিট, এখন ধুয়ে নিচ্ছি। আর বৃষ্টির রাতে না ভেজাভেজি করতে একদম ইচ্ছে করে না, তাহলে আমারও কাশি হবে, এই জন্য ওকে বললাম একটু জল এনে দাও, ও আমাকে জল এনে দিচ্ছিল। বারান্দার ওই এক সাইডে ছিল উনুনটা বসানো, সেখান থেকে আবার এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসলে একটু অসুবিধা হয় রান্না করতে, জায়গাটা যেহেতু একদমই ছোট, আর একদিকে স্টিলের র্যাকটা, তার উপরে টেবিল গ্যাসের, তো কোথায় রাখবো উনুনটা সেটাই হচ্ছে সমস্যা। তো এই কষ্ট মষ্ট করে আর কি রান্না করছি। আর ওই সাইডে যেহেতু বৃষ্টির জলটা মানে ছিটে পড়ছিল আর কি, তো ওখানে বসে রান্নাও করা যাচ্ছিল না। তারপরে এক দিদিভাই কমেন্ট করে বলেছে যে তুমি এতদিন ধরে ভিডিও করো, তোমার কখনো মনে হয়নি যে আর কখনো এই কাজ করবো না, মানে ভিডিও ছাড়বোই না, আর এনার্জি নষ্ট হয়নি? হ্যাঁ হয়েছে। কি করে হয়েছে জানো? কারণ মানুষের নেগেটিভ কমেন্টে। কারণ একটা সময় মানে কিছু কিছু কথা থাকে এমন এমন মানে খারাপ লাগে, যে সেই জন্য আমার কখনো মনে হয়েছিল যে ভিডিওই করব না, কারণ এত ঝামেলা, এত মানে নেগেটিভ কমেন্টের থেকে ভিডিও করা বন্ধ করে চুপচাপ বাড়ির কাজ করব, সে লবণ দিয়ে ভাত হলেও খাবো, তাও শান্তি থাকবে। এই কারণগুলোর জন্য আমার মাঝে মধ্যে মনে হতো যে ভিডিও করব না। কিন্তু তাছাড়া আমি এই যে পরিশ্রমের জন্য যদি বলো যে ক্লান্ত মনে হয়নি কখনো, না ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু সেই রকম মনে হয়নি যে ক্লান্ত হওয়ার কারণে ভিডিও ছেড়ে দেব। কারণ এই কাজটাকে এতটা ভালোবাসি এখন, যে একটা দিন যদি আমি নিজেও ভিডিও না করি তাহলে আমার খুব খুব খারাপ লাগে, কমেন্টগুলো পড়তে পারি না, আর কেমন যেন একটা লাগে, মনে হয় কতগুলো কাজ যেন সারাদিনই কিছুই করিনি। আর শুটকি মাছ দিয়ে যে কোনো সবজি বানালে জুয়ের পাপা খেতে খুব পছন্দ করে, তো একটু বেশি করেই শুটকি মাছ নিলাম। এখানে 4টার মতো শুটকি মাছ নিয়েছি। শুটকি মাছের আঁশগুলো আমি ছড়িয়ে নিচ্ছি। আর এই তো চলছে রান্না, উনুন কিন্তু জ্বলছে, ভাতটাও মানে উতাল এসেইছে। আর এখানে বসতে একটু অসুবিধা হচ্ছিল, এদিকে ঘুরলে ওইদিকে লেগে যাচ্ছিল, তো বাসনগুলো আমি একদম গুটিয়ে রেখে দিলাম যাতে জায়গাটা আর একটু ফাঁকা হয়। তো আমি এখানে জিরাটা একটু ভেজে নিলাম। ভাজা হয়েছে? মনে হচ্ছে হয়েছে। বাটাবাটি করতে ভালো লাগে না, বৃষ্টির দিন, এখন প্রায় বৃষ্টি হয়, এই জন্য আমি এটা গুঁড়া করে রেখে দেবো। আর ভালো মতোই ওই তো শুনতে পেলে মেয়ের কাশি হচ্ছে। তারপরে অনেকেরই কমেন্ট যে তোমার ভাই আগে আসতো এখন কেন আসে না। দেখো ভাইয়ের এখন বিয়ে হয়েছে, সংসার হয়েছে, তাছাড়া ও এখন বাড়িতে বেশি থাকে না, কাজেই থাকে, অনেকদিন পর পর বাড়িতে আসে। আর আমাদের সাথে দেখা হলেও ভিডিও করা হয় না আসলে, কারণ ভিডিওটা তো সবাই পছন্দ করে না, তাই না? এখন অনেক নতুন নতুন সম্পর্ক হয়েছে ভাইয়ের, আর সেই সম্পর্কের মানুষগুলো পছন্দ নাও করতে পারে, তো এই জন্য ভিডিও করা হয় না আসলে। গরম তো দেখতে কি চলতেছে। তাছাড়া যেটা একদম সত্যি কথা কি জানো, জেনে শুনে অন্য ধর্মের ছেলের সাথে বিয়ে করেছি। এখন কে বা কারা আমাদের মেনে নেবে কি মেনে নেবে না, তো বেশি আসলে আশা করি না, আশা করাটাও ভুল, কারণ আমি জেনে শুনেই বিয়ে করেছি অন্য জায়গায়। আলুর ডাল বানাচ্ছি। ওই যে আলুর ডালে মাছের আলু আমার যদি ছোট ছোট করে কাটা দেখে ও শুরু হয়ে যায়, ওর মাথার জ্বালা। ভাজা করার মতো কাটলে তো আমার পছন্দ হয় না, ভাবে যে সে ডাল বানাচ্ছে মনে হয়। ওরকম আমার খাইতেও মনে হয়। মিষ্টিটা সবে একটু কমলো, দেখি কতদূর কি হলো সবজিটা। টমেটোটা প্রথমে দেওয়ার কথা একদম মাথায় ছিল না, পরে আমি কেটে দিয়েছি টমেটো। ডাঁটাগুলো এত তাড়াতাড়ি সুন্দর সেদ্ধ হয় না। দুপুরবেলা ডাঁটা রান্না করেছিল মা, ডাঁটা রান্নাটা ভালো হয়েছিল, ডাঁটাগুলো সেই সুন্দর সেদ্ধ হয়েছিল, বলো না?
একদম গলে গেছিল না। তো ওখানে এই যে জিরাটা বাটছে। তো এই যে আমার রান্না একদম কমপ্লিট, ডাটা আলু ঝোল। তো এই জন্য কারো কাছে কোনো রকম আশা না করে নিজের মতো করে চলি, ব্যাস এতটুকুই। নিজের সংসার করছি মন দিয়ে, এতটাই। আর যেই মানুষটার জন্য মানে সব কিছু থেকে আশা ছাড়া, সেই মানুষটা আসলে আমাকে বুঝতে পারে, এতটাই অনেক। সেই মানুষটা আসলে আমাকে ভালোবাসে, সেই মানুষটা আসলে আমাকে যত্ন করে, সেটাই আমার কাছে অনেক। এই দেখো ডাটা আলু কি সুন্দর একটা সবজি হয়েছে। সবজির টেস্টও মনে হয়েছে গপসে, কি সুন্দর সেন্ট বেরিয়েছে শুটকি মাছ দিয়ে আলু, সেই সবজি। তো চলো এই যে ভাত বেড়ে নিয়েছি আর সবজিটা ঘরে নিয়ে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে। আর এই যে আছে আমি বানাইছি। আর ওই যে টমেটো, কাঁচা টমেটো কেটে নিয়েছে, পেঁয়াজ, লঙ্কা, লবণ, তেল দিয়ে। তেল দেয় নাকি আবার? আর আসলে রাতের বেলাকার বেশিরভাগ ভিডিও শেয়ার করা হয় না বলে পরে আর এন্ড করার কথাও মনে থাকে না, ওদিকে খাওয়া দাওয়া করে ওদিকে ঘুমিয়ে পড়ি। চলো আজকে টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, গুড নাইট।